আকবার বলে ওই তাকবীরটা বলে সুজা সিজদা পর্যন্ত বলাটা সুন্নাত। মুক্তাদিরাও বলবে এবং সিজদা গিয়ে 3 বার তাসবিহ পড়াটা সুন্নাত। রুকুতে এবার সাজদা থেকে ওঠার সময় হাঁটুর উপর বর করে ওঠাটা সুন্নাত। সাজদায় সুবহানাল্লাহ 3 বার বলা। সাজদারত অবস্থায় পুরুষ ডান পা সাজদারত অবস্থায় উভয় সিজদার মধ্যে পুরুষ উভয় ডান পা উভয় পায়ের আঙ্গুল অন্তত উভয় পায়ের 3 আঙ্গুল মাটিতে লাগিয়ে রাখাটা সুন্নাত এবং ডান পা খাড়া করে বাম পায়ের উপর বসা সুন্নাত। মহিলা উভয় পা ডান দিকে বের করে নিত পাজরের উপর বসা সুন্নাত। দুই সাজদার মধ্যখানে সোজা হয়ে বসা সুন্নাত। শেষ বৈঠকে দরুদ শরীফ দোয়া সূরা এগুলো পড়া সুন্নাত। তারপরে ডান ও বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করা সুন্নাত। এখানে 13টা সুন্নত আছে। আমরা এই সুন্নতগুলো যদি আদায় করি মহব্বত সহকারে, আমরা যদি আদায় করি জেনে জেনে বুঝে বুঝে আদায় করি 70 রাকাত এক্সট্রা নফল নামাজের সওয়াব পাবো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে মহব্বত করলো। মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীকে মহব্বত করলো সে জান্নাতে আমি নবীর সাথে থাকলো। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা সেই সুন্নতকে বাস্তবায়ন করি। রবিউল আউয়াল শরীফ, মাহ রবিউন নূর শরীফ শুরু হয়েছে। এই মাসের প্রতিটা মুহূর্ত যেন আমরা দরুদ শরীফের মাধ্যমে আমরা অতিবাহিত করি, জিকিরে মুস্তাফার মাধ্যমে অতিবাহিত করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে আলোচনা করি, মাহফিলের আয়োজন করি, দরুদ শরীফ এর আমরা মজমু সালাতুল শরীফের আয়োজন করি, এই মাহফিলের আয়োজন করি। এটার মাধ্যমে যেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আলোচনা করি, বয়ান করি। এটাই হচ্ছে আমাদের জন্য এই মাসের বড় আমল। এবং বিশেষ করে প্রতি রাত্রে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। এই দরুদ শরীফের উসিলায় শাফাত মুস্তাফা নসিব হবে। আল্লাহ আমাদের এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুক। আমিন। এবার কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনারা কারো কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ের উপর অথবা প্রশ্ন করবেন। ওদিকে একজন আছে, নাম পরিচয় বলে বলেন। জি, এদিকে আসেন, এদিকে চলে আসেন, নাম ঠিকানা বলে প্রশ্নটা করবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। নাম ঠিকানা বলেন। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আবু বকর। আবু বকর, ঠিকানা বলেন। আমি পতেঙ্গা থেকে আসছি। জি, আমি পতেঙ্গা থেকে উনি আসছি। পতেঙ্গা থেকে এসেছেন। জি বলেন। হুজুর, আমি উজু করে আসতে আসতে হুজুর রুকুতে চলে গেছে। এখন আমি কি ওই রাকাতটা পাবো? উনি প্রশ্ন করেছেন, উনি উজু করতে আসার সময় নামাজ পড়বেন, ওই অবস্থায় ইমাম সাহেবকে রুকুতে পেয়েছেন। রুকুতে যদি পেয়ে থাকেন তাহলে আপনি ওই অবস্থায় আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা করবেন, নিয়ত করবেন আগে। কেন নওয়াইতু আন সাল্লিল্লাহি তাআলা কিছু বলতে হবে না, শুধু বলবেন আল্লাহু আকবার, তাকবীর তাহরিমা করবেন, করে আবার আল্লাহু আকবার আরেকটা বলে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে যদি একটা তাসবিহ যদি আপনি পড়তে পারেন ইমামের সাথে, একটা তাসবিহ পড়তে পারলে আপনি ওই রাকাতটা পেয়ে যাবেন। আর রাকাত যদি রুকু যদি না পান তাহলে আপনি কষ্ট করবেন না, দাঁড়িয়ে থাকবেন। ইমাম সাহেব রুকু শেষ করে সিজদা যাবে, সিজদা থেকে উঠে কোন অবস্থায় থাকে, কি বসে যায় নাকি দাঁড়ান, ওখানে দেখবেন। তারপর আপনি নিয়ত করে তাকবীরে তাহরিমা বলে ইমাম সাহেবের সাথে ওই অবস্থায় আপনি সংযুক্ত হবেন। শুকরিয়া হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আর কোনো প্রশ্ন আছে কিনা? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে সে পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা নবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাহবুব মাওলা আমাদের প্রত্যেকের সুস্থতার হায়াত নসিব করুন। আমাদের প্রত্যেককে পবিত্র মাহ রবিউল আউয়াল শরীফ, মাহ নূর শরীফ শুরু হয়েছে। মাহ নূর শরীফের
ফয়জাত বরকত আমাদের নসিব করুন। ইয়া আল্লাহ দেশের উপর রহমত নাজিল করুন। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের ফরিয়াদ মোনাজাত কবুল করুন। ইয়া আল্লাহ জিকিরে মুস্তাফা কে শান মুস্তাফাকে বুলন্দ করার জন্য ইয়া আল্লাহ আমাদের সকলের ইমান আকিদাকে ইমানি জজবাকে বুলন্দ করে দিন। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের ফরিয়াদ মোনাজাত কবুল করুন। আল্লাহুম্মা সাহহিল আলাইনা কুল্লা সাবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রহমনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।